জরাজীর্ণ বাঁশের সাঁকো একেবারে ঠিক যেন মরণ ফাঁদ। কেউ সাঁকো পেরোন প্রাণের ঝুঁকি নিয়ে, আবার কেউ সাঁকোতে উঠতেই ভরসা পান না, তখন হেঁটেই তাদের নদী পেরোতে হয়। সোনামুখীর পূর্ব নবাসনে দুর্ভোগের এক শেষ। বোদাই নদীর ওপর বাঁশের সাঁকো, কোনো রেলিং নেই, সাঁকো থেকে সরে গিয়েছে বাঁশ, তৈরি হয়েছে ফাঁদ। তাই সন্তানকে কোলে নিয়ে হেঁটেই নদী পেরোচ্ছেন মা। কেউ আবার সাইকেল নিয়ে হাঁটু জল ভেঙে পেরোচ্ছেন নদী। অনেকেই সাঁকো দিয়ে যাতায়াত করেন প্রাণের ঝুঁকি নিয়ে। এ ছবি বাঁকুড়ার সোনামুখী ব্লকের পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েত এলাকার। এখান দিয়ে বয়ে গিয়েছে বোদাই নদী। এক পারে রনপুর, অন্য পারে তেলরুই সহ 4টে গ্রাম। পঞ্চায়েত অফিস, স্কুল, বাজারে যেতে প্রতিদিনই তেলরুই সহ কয়েকটা গ্রামের বাসিন্দাদের যেতে হয় রনপুরে। পেরোতে হয় নদী। এই নদী পারাপারের একমাত্র পথ বাঁশের সাঁকো, সেটাই দীর্ঘদিন ধরে বেহাল। তাই দুর্ভোগের এক শেষ। বর্ষার সময় নদীতে জল বাড়ে, তখন যাতায়াত করাই দায়। বাসিন্দাদের অভিযোগ, এ নিয়ে বারবার পঞ্চায়েত অফিসে জানালেও লাভ হয়নি। পাকা ব্রিজের দাবিতে সরব নদী পাড়ের বাসিন্দারা। অসুস্থ রোগী, ডেলিভারি পেশেন্ট, এদেরকে নিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে যায়। এখন জল কম, বর্ষাকালে তো প্রচুর, এখানে পুরো বান হয়ে যায়, তখন একদম ঘর থেকে বেরোনো যায় না। প্রশাসনকে জানিয়েছেন এই বিষয়ে? হ্যাঁ, জানিয়েছিলাম, আশ্বাস দিচ্ছে হবে, কখন হবে সে তো জানি না। 3 থেকে 4টি গ্রামের মানুষ নদীর ওই পার থেকে যাতায়াত করে, তো তাদের সত্যি যেতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে। আমি স্থানীয় পঞ্চায়েতের কাছে অনুরোধ জানাবো, এটা যেন দ্রুত বিডিওর সঙ্গে কোঅপারেশন করে ব্রিজটা দয়া করে ব্রিজে যেন হয়, সাধারণ মানুষের উপকার প্রচণ্ড হয়। সত্যি মানুষের পারাপার করতে কষ্ট হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি পঞ্চায়েত সমিতির ক্যাপাসিটির মধ্যে হয়, তাহলে আমরা নেক্সট যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান করবো, সেখানে একটু ধরেটা করার চেষ্টা করব। আর যদি দেখি যে এটা একটু খরচাটা বেশি হবে, তাহলে আমরা জেলা পরিষদের দৃষ্টিতে আনবো, এবং যাতে দ্রুত কাজটি হয় আগামী বর্ষার আগে, সেই ব্যাপারে সচেষ্ট হব। বিজেপি পরিচালিত পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েত, এই এলাকাতেই বেহাল সাঁকো, রাজনৈতিক দরজাও তুঙ্গে। পঞ্চায়েতের তরফ থেকে যতটা করণীয় সেটা আমাদের দল এবং আমাদের পঞ্চায়েতের প্রধান করবেন, কিন্তু ওটা পঞ্চায়েতের ফান্ডে কখনোই সম্ভব নয় হওয়া অত বড় ব্রিজ। তাই বলবো যাতে শাসক দল এই ব্রিজটা করার জন্য উদ্যোগ নেয় আগামী দিনে। ওই এলাকাটার পঞ্চায়েতও বিজেপির, কিছুটা দূরেই বাড়ি হচ্ছে আমাদের এমএলএ বিজেপির বিধায়কের, এবং সাংসদও বিজেপির। তাহলে শুধুমাত্র ভাওতা দিয়ে ভোট নিয়ে কি বিজেপির কাজ? ওইটা জেলা পরিষদের কাছে আছে খবর, এদের মধ্যেই কাজ হবে। ভাঙা এই সেতু নিয়ে কবেই বা বন্ধ হবে রাজনৈতিক দড়ি টানাটানি? কবেই হবে কংক্রিটের সেতু? কবে সুরাহা পাবে এলাকার মানুষজন? সেদিকেই তাকিয়ে রয়েছে তারা। বাঁকুড়া সোনামুখী থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।